আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের পর আসলে আমি পুরোটা রাত জুড়ে আমাদের এফডিসির সে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা আসলে অবজারভেশন করলাম। অবজারভেশন করে যতটুকু দেখছি সেটা হচ্ছে যে প্রশ্ন যেমনই হোক, উত্তর যা ইচ্ছে তাই দেওয়া যাবে না। সৌরভ হচ্ছে আমাদেরই ছোট ভাই, যার সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে। শিবাশানু ভাইকে, শিবাশানু ভাই হচ্ছে 45 ইয়ার্স ক্যারিয়ারের একজন আদর্শিক চলচ্চিত্র কর্মী, একজন অভিনেতা। শানু ভাই যাই হোক একটা প্রশ্ন করছে, মরিয়াপার মেয়েকেই হোক, যেভাবেই হোক একটা প্রশ্ন করছে। প্রশ্নটা অবান্তর মনে হয়েছে কার? শানু ভাই। শানু ভাইয়ের এত বছরের ক্যারিয়ার, শানু ভাই কি করছে? আজ ওনাকে বলছে যে ভাই তুমি বের হয়ে যাও, তোমার এই অবান্তর প্রশ্ন আমাদের ভালো লাগে না, তুমি বের হয়ে যাও, আর সবাই আছে তুমি বের হয়ে যাও। যাও কই ঠেলা দিছে, তার গায়ে হাত দেয় নাই। যে থাপ্পড় দেওয়া, আমাকে থাপ্পড় না দেওয়ার পরও ইউটিউবার বলছিল থাপ্পড় দিছে ইকবাল ভাই, তো তাকে ঠেলে দিয়ে বের করেছে। তার প্রমাণ হচ্ছে আমি একটা ভিডিও শেয়ার করছি ভেরিফাই আইডিতে, সেটা হচ্ছে চিকন আলী শামিনুর রহমান, আমার ভেরিফাই আইডিতে বাংলা ভিশনে। আমাদের দর্শকদের কমেন্টস দেখুন। তো শানু ভাই ওনাকে ওইটা করার পর বের হয়ে আসে, তখন সমস্ত সাংবাদিক ইউটিউবাররা আইসে একটা জায়গায় আমাদের শিল্পী সমিতির করিডোরেই এখানে আইসা চিৎকার চেঁচামেচি করে। তার মধ্যে আমারও পরিচিত সবাই, ম্যাক্সিমামই তো আমার পরিচিত, সবাই পরিচিত, আমার সৌরভও পরিচিত। তখন শানু ভাই আস্তে আস্তে কিন্তু শানু ভাইকে কয়েকটা কিক মারা হয়, হাত দিয়ে ঘুষি টুসি মারা হয়। তারপরে শানু ভাই কিন্তু এখানে কোনো প্রতিবাদ করে নাই। একজন শিল্পীর ধৈর্য এখানেই। শানু ভাই তাও কিছু প্রতিবাদ করেন, শানু ভাই টান দিছে। শানু ভাইরে কিন্তু আমাদের শিল্পী সমিতি থেকে অনেকে টেনে নিয়ে গেছে ভিতরে। এরপর সাংবাদিকরা কিন্তু শানু ভাইকে ভিতর থেকে বের করে আনার চেষ্টা করছিল। আপনারা দেখেন ভিডিওটা, বারবার চেষ্টা করছিল শানু ভাইকে বের করে আনার জন্য। বের হয়ে আয়, এই তুই বের হয়ে, এই সে হাবি যাবি। চিন্তা করে দেখেন, সামান্য একটা ঘটনা, তাকে বের হয়ে যেতে বলছে। শানু ভাই তো এটা বলতে পারে না, বড় ভাই হিসেবে বলতে পারে না, সিনিয়র একজন শিল্পী হিসেবে বলতে পারে না। আপনি এফডিসিতে আসছেন, এখন শিল্পী সমিতি আমাদের, এফডিসি আমাদের এখানেই। এইখানে এসে আপনাকে যদি আমি বলি যে ভাই আমার বাড়ি থেকে আপনি চলে যান, এটা তো আমার অপরাধ হবে না। যাই হোক, আপনি সাংবাদিক, আপনি কলম যোদ্ধা, আপনি আপনার লেখনীতে সত্যটা বের হয়ে যাবে। কিন্তু এটা কেমন কথা ভাই? শিবাশানু ভাই তাকে মারছে, তার উপর হামলা। হামলা কাকে বলে? যখন শানু ভাইকে বারবার টেনে নিয়ে আসার চেষ্টা করছিল, সাংবাদিকরা উচ্ছৃঙ্খল গালিগালাজ করছিল, বাজেভাবে কথা বলছে, ভিডিওটা আছে, আমি ভিডিওর কথা বলছি, আমি আমার কথা বলছি না। তখন হলো তখন জয় থেকে শুরু করে আলেক ভাই থেকে শুরু করে অন্যান্য যেসব শিল্পী কলা কুশলীরা ছিল তারা খেপে গেছে। ভাই যে কোনো বিষয়বস্তু নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই ভাই। আমি অবাক হয়ে গেলাম, তৌকির ভাই, রোজ ভাই, আমাদের রঞ্জু, মহিব ভাই ছিল এখানে সময় টেলিভিশনের। মহিব ভাই তো প্রত্যক্ষদর্শী। মহিব ভাই ছিল, লিমন ভাই, লিমন ভাইও এটা নিয়ে অনেক কথা বলে। রোজ ভাই আমাদের আহ, কি কি বলে আমাদের আপা। যাই হোক, ওর কথাও বলছি যে এই যে সবাই মিলে যেভাবে কথাগুলো আপনারা বলছেন ভাই, সবাই মিলে যেভাবে কথা, বাবু ভাই সহ সবাই মিলে যেভাবে কথা বলছেন ভাই, খুব কষ্ট লাগলো আমাদের। আপনারা অভিভাবক থাকতে যদি এই সামান্য একটা বিষয় এত বড় রূপ ধারণ করে, তাইলে ভাই এটা কেমন হলো? খুব কষ্ট লাগছে, কান্না আসতেছে সামান্য একটা বিষয়টাকে এত বড় করার জন্য। শানু ভাই এত বড় একটা সিনিয়র মানুষ, আপনাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেল। জয়, আলেক ভাই এতদিনের ক্যারিয়ার, আমি খুব কষ্ট পাইছি ভাই, খুব মর্মাহত। আমি ভিডিওটা শেয়ার করছি, দেখে নিতে পারেন আপনারা।